মহাসড়কে মাইক্রোবাসে করে চলছে যাত্রী পরিবহন, তবে এর আড়ালে ভয়ঙ্কর অপরাধে জড়িত একটি চক্র যাত্রীদের জিম্মি করে আদায় করে মুক্তিপণ, ছিনিয়ে নেয় মূল্যবান জিনিসপত্র। ফরিদপুরের ভাঙ্গায় দিনরাত প্রায় ঘটছে এমন অপরাধ। সম্প্রতি অপরাধী চক্রের খপ্পরে পড়েন শহীদুল কাজী নামে এক ব্যক্তি। বাসের চেয়ে ভাড়া তুলনামূলক কম হওয়ায় ভাঙ্গা থেকে মাইক্রোবাসে করে ঢাকা যাচ্ছিলেন তিনি। কিছু পথ এগিয়ে যাওয়ার পর জিম্মি করা হয় তাকে। দাবি করা হয় ৫ লাখ টাকা। পরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৪৩,০০০ টাকা পরিশোধ করেন তিনি। বাকি টাকা পরিশোধের জন্য অপহরণকারীরা তাকে মাইক্রোবাসে নিয়েই ঘুরতে থাকে বিভিন্ন এলাকায়। পরদিন পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে শহীদুল কাজীকে। গ্রেফতার করা হয় চক্রের ২ সদস্যকে। গাড়িতে উঠিয়ে যাত্রীদের জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে টাকা পয়সা এবং তাদের কাছে যেসব টাকা বা মোবাইল থাকে সবগুলো ছিনিয়ে নেয়। জিম্মি করে তারপরে হইতেছে গিয়া ওদের গার্জিয়ানকে ফোন দেয়, দিয়ে হইতেছে গিয়া মোটা অঙ্কের টাকা দাবি করে। হাত পা বেঁধে মারধর করে টাকা আদায় করে। পৌর টার্মিনাল না থাকার কারণে যাত্রীরা যত থেকে তারা যানবাহনে চলাফেরা করছে এবং প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার তারা শিকার হচ্ছে, বিভিন্ন সময় ছিনতাই শিকার হচ্ছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এ চক্রের সব সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। এই কম টাকায় ঢাকা যাওয়ার জন্য প্রাইভেট কার বা মাইক্রোতে যাতে কেউ না ওঠে, কারণ আমরা আপাত দৃষ্টিতে দেখি যে প্রাইভেট কার বা মাইক্রোতে করে কম টাকায় ঢাকা যাওয়ার জন্য যে ফাঁদগুলো পেতে রাখে এগুলো আসলে ডাকাতের ফাঁদ। ভাঙ্গা থানার তথ্য মতে গত ১ মাসে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় ৩টি মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর।